আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে গরুর দুধ আর ময়দা দিয়ে দারুণ মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটার উপরটা যতটা ক্রিস্পি, ভিতরটা কিন্তু ততটাই রসালো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নিব। তার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ নারকেল কুড়ানো। পিঠাটা তৈরি করতে গেলে এই নারকেল কুড়ানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। কেউ যদি চান যে না নারকেলটা খাবো না, সেক্ষেত্রে আপনারা নারকেলটা স্কিপ করে নিলেও হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচি গুঁড়া। একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু মিশিয়ে নিব আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি এটা ময়দা দিয়ে তৈরি করতেছি। আপনারা চাইলে কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ময়দাটা দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে করে নেড়ে মিশিয়ে নিব। ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে এই প্যানের মধ্যেই 5 মিনিট রেখে দিব। তাতে কিন্তু ডোটা আমাদের সুন্দর করে সেট হয়ে যাবে। পিঠার জন্য শিরা তৈরি করব আর শিরা তৈরির জন্য আরেকটি প্যান বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি এই শিরাটা চিনি দিয়ে তৈরি করতেছি। আপনারা চাইলে কিন্তু আখের গুড় দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর সাথে 2টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে দেখুন চিনিটা গলে পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখনো কিন্তু পিঠার জন্য আমাদের শিরাটা তৈরি হয় নাই। শিরাটা কিন্তু আমাদের 1 তার কিংবা 2 তারের শিরা লাগবে না। একটা আঠালো আঠালো শিরা হলেই কিন্তু পিঠার জন্য হবে। তো আরো কিছুক্ষণ এই শিরাটাকে জাল করে নিচ্ছি। আরো কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এখন আমি একটু চেক করে দেখব পিঠার জন্য শিরাটা আমাদের রেডি হয়েছে কিনা। অল্প করে স্প্যাচুলার মধ্যে শিরা নিয়ে নিয়েছি। তারপর একটা আঙুলের সাহায্যে এভাবে আঙুলের মধ্যে একটু লাগিয়ে নিব। আর এই যে দেখুন আঠালো আঠালো কিন্তু আমাদের শিরাটা হয়ে গিয়েছে। তার মানে পিঠার জন্য আমাদের শিরাটা রেডি। এখন চুলাটা বন্ধ করে শিরাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 5 মিনিট রেখে দিয়েছিলাম কাইটাকে এভাবেই। আর 5 মিনিটের মধ্যে কিন্তু কাইটা আমাদের পিঠার জন্য সেট হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। কাইটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর কাইটা আমাদের এখন উষ্ণ গরম আছে। উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু ডোটা আমাদের ভালো করে মুথে নিতে হবে। আর পিঠার জন্য কিন্তু আমাদের একটা সফট ডো লাগবে। ভালো করে এই ডোটাকে আমি মুথে নিব। ডোটাকে ভালো করে আমি মুথে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর একটা সফট ডো হয়েছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এই যে এখান থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ডলে এটাকে গোল আকার করে দিচ্ছি। এই যে গোল আকার করে নিলাম। একটা বেলনির সাহায্যে এখন এটাকে বেলে নিব। আর পিঠার জন্য কেমন আমি পুরো রাখবো রুটিটা আমি বেলে দেখাই। রুটিটা বেলে নিলাম আর দেখাই কেমন রেখেছি। ঠিক এমন মোটা আছে। এখন এই রুটিটার উপরে একটা ছুরি দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। ঠিক এভাবে করে দাগ কেটে নিব। তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি একদম সহজ একটা ডিজাইন দেখাচ্ছি। ছুরিটা দিয়ে ঠিক এভাবে করে দাগ কেটে নিলেই হবে। তারপর এই রুটিটার সাইডগুলো আমি কেটে নিব। তারপর ঠিক লম্বাটি শেপ করে কেটে নিচ্ছি। এই যে ঠিক লম্বাটি শেপ করে কেটে নিলাম। এখন এই পিঠাগুলো আমি ট্রায়াঙ্গেল শেপে তৈরি করে নিব। এই যে আর এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। সম্পূর্ণ রুটিটাই এভাবে কেটে পিঠার শেপ দিয়ে দিব। সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিলাম। এই যে পিঠাগুলো এখন ভাজার জন্য চলে যাব চুলায়। পিঠাগুলো কিন্তু আমাদের ডুবো তেলে ভাজতে হবে। আর ভাজার জন্য চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। ওই যে পিঠাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি এক এক করে দিয়ে দিব। কিছু দিয়ে দিলাম, এভাবেই কিছুক্ষণ রেখে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট এভাবে তেলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন পিঠাগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে ফুলে। আলতো করে আমি উল্টিয়ে দিব।
আর এই পিঠাগুলো যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ নিমিষেই কিন্তু পিঠাগুলো শেষ হয়ে যায়। এতটা যে মজা খেতে, একদিন যদি বাসায় না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝবেন না। সবগুলো পিঠা আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব। 5 থেকে 6 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে পিঠাগুলো আমি ভেজেছি, আর হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। পিঠাগুলো আমি আরেকটু ব্রাউন করে নিব, তার জন্য আরও কিছুক্ষণ পিঠাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট পিঠাগুলো আমি আরও ভেজে নিলাম। আর এই চামচটা দিয়ে কিন্তু তেলের মধ্যে এইভাবে পিঠাগুলো উল্টে পাল্টে দিতে হবে, নাহলে একটা সাইড হবে আর একটা সাইড কিন্তু কাঁচা থেকে যাবে। আর দেখুন, তারই মাঝে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। এই যে কালারটা কতটা সুন্দর এসেছে। পরেরগুলো আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। যে শিরাটা রেডি করে রেখে দিয়েছিলাম পিঠার জন্য, ভাজা পিঠাগুলো এই শিরার মধ্যে এখন দিয়ে দিব। কেউ যদি চান যে চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে খাবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু শিরা ছাড়াও এই পিঠাগুলো খেতে পারবেন। শিরা ছাড়াও কিন্তু পিঠাগুলো খেতে ভীষণ মজা। চামচটা দিয়ে শিরাগুলো ভালো করে আমি পিঠার সাথে লাগিয়ে নিব। আর এই শিরার মধ্যে পিঠাগুলো কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, তাতে করে শিরাটা কিন্তু পিঠাটাকে স্যুপ করে নিবে। সবগুলো পিঠা আমি ভেজে শিরার মধ্যে লাগিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। উপরটা যতটা ক্রিস্পি, ভিতরটা কিন্তু রসালো। আমি আপনাদের সঙ্গে একটা পিঠা ভেঙে শেয়ার করছি কতটা রসালো। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।